এর যে বিধি ব্যবস্থা হয় সেই মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। 300-400 লোক আমার সাথে আছে স্যার, তাদেরকে নিয়ে শ্রমিক নিয়ে আমরা চালাচ্ছি স্যার। এই ইট ভাটা করে স্যার আমরা ইটের প্রোডাকশন পরে 7,000 বেচতেছি স্যার 6,000। আমরা মোটরসাইকেলে করে আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের সঙ্গীয় র্যাব আনসার পুলিশ সহ আমাদের রাখতে হয়েছে। আমাদের শক্তি প্রয়োগ করতে গেলে এখানে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার একটি ব্যাপক আশঙ্কা তৈরি হচ্ছিল। সামগ্রিক পরিস্থিতিতে আসলে আমরা সেই শক্তিটাকে এখানে তো আমি যদি একটু যোগ করতে চাই, যদি আপনারা এখানে ব্যস্ত হন তাহলে এইখানে ব্যর্থ হচ্ছেন, কিন্তু রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার জন্য আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ এটা অবশ্যই আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন, এখানে ইটভাটা মালিক সমিতির যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, যারা ইটভাটা মালিক ছিলেন, তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি। অবশ্যই পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আমাদের সরকার পক্ষে তাদের বিরুদ্ধে যদি আমাদের অ্যাকশন নেওয়ার কোনো বিষয় থাকে অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আইন প্রয়োগ করে কঠোরতার সাথে সেগুলো কোনো রকমের বাধ্যতা ছাড়াই আমরা সেটা আইন প্রয়োগ করি। আপনার কথা কাউকে আমরা এখানে পরিস্থিতি দেখলাম। সাথে হইতেছিল আর একটা কথা আপনি একটু আমাদের কুমারখালী উপজেলার সাবিপুর ইউনিয়নে 30-এর অধিক অবৈধ ভাটা পরিচালনা হচ্ছে। আজ এখানে ওয়াইল্ড পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসনের তরফে। সাথে আমাদের সমন্বিতভাবে আমাদের সাথে ছিলেন আমাদের পাবনা জেলা প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের সাথে সহযোগী ফোর্স হিসাবে র্যাব, থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ান, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ সামগ্রিকভাবে সমন্বিত একটি অভিযান চেষ্টা করেছি। কিন্তু সাদিপুরে প্রথম এই স্থানে এসে আমরা একটি বড় ধরনের রেজিস্ট্যান্স বা বাজার সম্মুখীন হই। আমরা এখানে স্থানীয় যারা ইটভাটার মালিক সমিতি, ইটভাটার মালিক এবং তাদের যারা শ্রমিক রয়েছে তারা সমন্বিতভাবে এখানে আমাদের বাধা এবং একটা বিরূপ পরিস্থিতি সামগ্রিকভাবে এখানে সূত্রপাত। আমরা দীর্ঘ সময় আসলে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা রাষ্ট্রের বৃহৎ কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা এসেছি। যেহেতু তারা অবৈধভাবে ইটভাটার ব্যবসা পরিচালনা করছে, তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে আমরা উদ্যোগ নিয়েছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু চূড়ান্তভাবে আসলে আমাদের সেই প্রয়াস ব্যর্থ হয়েছে। তাদের কাছ থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অভিযান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাইনি।
বাস্তবতার নিরিখে এখানে সৃষ্ট যে উত্তপ্ত পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে আসলে আমাদের এই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার মতো সিচুয়েশন আমাদের আসলে অনুকূলে ছিল না। এখানে আমাদের যে সঙ্গীয় ফোর্স ছিল, আমাদের এই ফোর্সের শক্তি এখানে প্রয়োগ করে আমাদের এখান থেকে আসলে অভিযান পরিচালনা করলে আমাদের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মনে হয়েছে যে এখানে ব্যাপক যানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আসলে আমাদের রিট্রিট করা ছাড়া আমাদের যে পরিস্থিতি সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছে। এই অবস্থায় আমাদের আজকের যে অভিযান ছিল, সমন্বিত যে অভিযান ছিল, সেই অভিযানটি আমাদের নিরুপায় হয়ে আমাদের সেটা স্থগিত করতে হয়েছে। অভিযান নিয়ে আপনারা কোনো ভাবছেন? সেটা অবশ্যই আমরা এখানে যারা স্থানীয় ইটভাটা মালিক যারা সদস্য রয়েছে এখান থেকে উপস্থিত ছিলেন, তাদের নাম ঠিকানা সহ তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি। যেহেতু তারা আমাদের আজকে এখানে অসহযোগিত করেছেন, আমাদের আইনের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা আইনের মধ্যে থেকে নিশ্চিত করব। আমরা আপনি জেনে থাকবেন যে আমরা এখানে রেগুলারই মোবাইল কোর্ট করা হয়। আমাদের যিনি আজকের প্রেসিডেন্ট মহোদয় ছিল, ওনার সাথে আমরা গত বছর এখানে আসছিলাম অভিযান পরিচালনা করতে, কিন্তু গত বছর এই ধরনের কোনো বাধার সম্মুখীন হয়নি। কিন্তু এবছর এই ধরনের বাধার সম্মুখীন হয়েছি, যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে এর যে বিধি ব্যবস্থা হয় সেই মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। 300-400 লোক আমার সাথে আছে স্যার, তাদেরকে নিয়ে শ্রমিক নিয়ে আমরা চালাচ্ছি স্যার। এই ইট ভাটা করে স্যার আমরা ইটের প্রোডাকশন পরে 7,000 বেচতেছি স্যার 6,000। আমরা মনে করেন যে এমনি অবহেলিত নিচে নামে গেছি স্যার। আর এই ইটটা স্যার আমাদের রোড ঘাট সরকারি কাজে 12 আনা ব্যবহার হয়। বিল্ডিং ভবন যত অফিস আদালত আছে প্রতিটা কাজেই আমাদের ইটের প্রয়োজন। আর ইট আমরা প্রতি বছর নিয়মিত সরকারকে ভ্যাট দিই কিস্তি মোতাবেক। আমরা যদি কোনো ভ্যাট ফেল করি তখন আমাদের গাড়ি না, ঠিক আছে স্যার, কিন্তু আমরা বলব না সরকার ভ্যাট কেন নেয় আমাদের। সরকার ভ্যাট নিচ্ছে, কালকে ভ্যাটের লোক আইছে, আজকে বাংলার লোক আজকে দিয়ে ভ্যাটালো। তাহলে এটা কি সরকার? আমরা নাগরিক না, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের যে লোন আছে স্যার ঋণগ্রস্ত, আমরা ইট ব্যবসা বাদে আমাদের সরকার কর্মস্থান করে দিক, লোন পাতিগুলো আমরা শোধ হয়ে যাক। যদি ঝিকঝাক ভাটা করে পাশ দেওয়ার দরকার হয়, ঝিকঝাক ভাটা আমাদের জেলায় একটা আছে, উনাক কয়লা সরকার যোগান দিতে পারে না। উনাক কাঠের পাউডার দিয়ে ঝিকঝাক ভাটা প্রোটেকশন করে। তাহলে কয়লা যদি আপনি লাইসেন্স পরিবেশ দেন, তাহলে আমরা ভাটা 10 জন মিলে একটা ঝিকঝাক ভাটা করব। কিন্তু সরকারের কাছে আমাদের দাবি, আমাদের কয়লা প্রোটেকশন করলাম আমরা 10,000 পড়লো, আমরা যদি 8,000 বেচি তাহলে কিন্তু আমরা সব সর্বনাশে চলে যাচ্ছি। এখানে ইটভাটা মালিক সমিতির যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, যারা ইটভাটা মালিক ছিলেন, তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি। অবশ্যই পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আমাদের সরকার পক্ষে তাদের বিরুদ্ধে যদি আমাদের অ্যাকশন নেওয়ার কোনো বিষয় থাকে, অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আইন প্রয়োগ করে কঠোরতার সাথে সেগুলা কোনো রকমের বাছবিচার ছাড়াই আমরা সেটা আইন প্রয়োগ করব। এই বিষয়ে আমাদের 0 টলারেন্স থাকবে।